নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্পিনি গোট বা কাঁকরোল বা কাঙ্কোড়া বা কান্টোলা এই রকম নানা নামে কিন্তু আমরা এই সবজিটাকে চিনে থাকি। এর একটা ভীষণ সুন্দর ভাজি রেসিপি। কোথাও আপনি ডাল দিয়ে খেতে পারেন বা আপনি কোথাও ট্রাভেল করছেন বা টিফিন বক্স রেসিপিতে রুটি পরোটার সাথে এটা খাওয়া যাবে। ভীষণ স্পাইসি, ভীষণ সুন্দর খেতে আর খুব ভালো। তো আর এই কাঁকরোলের অনেক রকম উপকারী গুণও আছে। আমাদের কোলেস্ট্রল, আমাদের হাই ব্লাড প্রেশার এগুলো কন্ট্রোল করতেও খুব সাহায্য করে আর খেতে ভীষণ সুন্দর। একদম তেঁতো তো নয়ই, আর খুব মিষ্টি মিষ্টি, খেতে খুব ভালো। এই রকম বোঁটাগুলো আর কি, ডাঁটিগুলো আর কি, এগুলো বেশ তাজা দেখে কিনবেন। ভেতরটা কচি হবে, মানে দানাগুলো বেশি বড়ও হবে না এতে, আর পাকা তো একদমই হবে না। এরকম সবুজ সবুজ দেখে কিনবেন। আর এর যে কাঁটা মতন অংশগুলো না, এটা বাদ দেবার দরকার নেই, কারণ এটা একদম নরম আর ভীষণ সুন্দর। আমি এই বোঁটার বৃন্ত ভাগ যেগুলো বলে, তো সেই অংশটা বাদ দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কাট করছি। দেখুন এর যে দানাগুলো রয়েছে, সিডসগুলো রয়েছে, সেগুলো একদম নরম, তাই এগুলো আমি ফেলছি না। তবে আপনি যদি কোনো পেকে গেছে এরকম কোনো কাঁকরোল বা স্পিনি গোট ইউজ করছেন, তাহলে সেই বীজের অংশটা বাদ দিয়ে দেবেন। তো এই কাঁকরোলের না একটা ভীষণ সুন্দর স্টাফড রেসিপি আমার চ্যানেলে আছে, একবার দেখতে পারেন, কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল সেটাও। তো যাই হোক, আমরা এমনিই ভেজে ভেজে খাই, আর এই রকমভাবে ভেজে খেতেও খুব ভালো লাগে। এছাড়া আলু দিয়েও যদি আপনি ভাজেন তাহলেও খুব ভালো লাগবে। আমি না হিং ফোড়ন দিলাম, পুরো রান্নাটা সর্ষের তেলে করব। আর এখানে একটু গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে পারে ভীষণ সুন্দর একটা টেস্ট হবে। ঝালটা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনি ঝাল যতটা খেতে পারবেন সেই মতন দেবেন, তবে কাঁচা লঙ্কাই দেবেন, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। এবার এই পাতলা করে কেটে রাখা, আগে থেকে এর গায়ে না খুব নোংরা লেগে থাকে, কিন্তু খুব ভালো করে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন। তো এই রকমভাবেই ধুয়ে নিয়ে শুকনো করে নিয়েছিলাম, আর তারপরে কেটে নিয়েছি। এবার সবজিটা একটু মজবে, আমরা মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করছি। এখানে একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী যতটা দরকার, নুন আর হলুদও দিয়ে দিলাম। এবার এতে কি হবে, তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। আর ফ্লেমটা মিডিয়ামই রয়েছে, একদম লো ফ্লেমে এটা করার দরকার নেই। তো এইভাবে আমি বলবো কখন আপনি ফ্লেমটা লো করবেন। তো যেহেতু আমরা ওই আদা কাঁচা লঙ্কার হিংটা দিয়েছি, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এর গায়েও মশলাটার একটা কোটিং পড়ে যাবে, হালকা টেস্ট তো থাকবেই খুব ভালো। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তখন ফ্লেমটা লো করে দিয়েছিলাম, আর তাতে করে এটা আরও বেশি জুসি হয়ে গেছে, ভেতর থেকে অনেকটাই সফট হয়ে এসছে। এরপর আমরা আরও কিছু মশলা দেব। এবার যে কাঁকরোলটা দেখবেন যে একটুখানি বেশি সাদা, খুব একটা আঁচ পাচ্ছে না, তাকে একটু আঁচের দিকে ঘুরিয়ে দেবেন একটা একটা করে, একটু ছুরির ডগা দিয়ে বা খুন্তির ডগাটা দিয়ে ঘোরালেই হয়ে যাবে। আমি এখানে একটা বেসিক মশলা দিলাম, এই ভাজা মশলা একটা, ধনে, জিরে, দারচিনি, ছোটো এলাচ, এই রকম সব কিছু দিয়ে একটা গুঁড়ো করে রাখি। এছাড়া অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়োও দিয়েছি, যাতে খুব ভালো একটা টেস্ট হয়। তো এই মশলা ব্যাপারটা থাকে বলে, আর মশলাটা খুব বেশি থাকে না, পরিমিত থাকে, আর যে কারণে খেতে দুর্দান্ত লাগে, একেবারে ভীষণ ভালো খেতে লাগে। পরোটা করছেন, তার সাথে এরকমভাবে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে। আর ডাল ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে ডাল তো হয়েই থাকে না। আমি পুরো যখন কাঁকরোলটা নরম হয়ে যাচ্ছে, সেই সময় 1 চা চামচ পরিমাণ আমি আমচুর পাউডার দিলাম। আপনি লেবুও দিতে পারেন, তবে আমচুরের যেটা ট্যাঙ্গি ব্যাপারটা থাকে, সেইটা বেশ সফট, সেটাতে অতটা টক লাগে না। যিনি টক খেতে ভালোবাসেন না, তারও ভালো লাগবে। আবার একটু চাপা দিয়ে দিলাম, একদম আঁচটা কমিয়ে। এবার দেখবো যে এটা কীরকম হয়েছে। দেখুন মশলার ভালো কোটিং হয়ে গেছে, আর আমি না একটু চামচ দিয়ে কেটে দেখছি, একদম দেখুন কেটে যাচ্ছে। তো তার মানে একদম এটা রেডি হয়ে গেছে, তাহলে এটা সার্ভ করে দিতে হবে। এটা আমি সত্যি বলছি, ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগছিল। আর আমচুরটা যদি আপনার হাতের কাছে না থাকে, তখন আপনি দিতে পারেন একটুখানি লেবুর রস কিংবা এরকম। তো যদি না থাকে, তাহলে আপনার কাছে যদি আনারদানা পাউডার থাকে, সামান্য একটু সেটাও দিতে পারেন। তো এই ব্যাপারটা দরকার, খুব বেশি টক নয়, অথচ সামান্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।